আজ সকালে প্রায় দোকান খুলতে অনেকটাই দেরি হয়ে গেল। অন্যদিন আমি প্রায় তাড়াতাড়ি খুলে ফেলি, আজ অনেকটা দেরি হয়ে যায়। জলদি করে দোকানটা ঝাড়ু মেরে পরিষ্কার করে এই আমি দোকানের ভিতরে এসে গেলাম, ভিডিওটা চালু করলাম। যাই হোক, এক কাস্টমার ভাই অপেক্ষা করতেছিল অনেকক্ষণ, আরেকটু হলে চলে যেত। তার চার্জারটা দিয়ে গেল, তার মোবাইল কাল রাত্রে দিয়ে গেছিলো, ভেঙে গেছিলো। তো মোবাইলটা তো ঠিক করা হয়ে গেছে, ওকে হয়ে গেছে। তো মোবাইলটা চার্জার লাগিয়ে একবার চেক করলো, আমাদের চার্জারে চেক করে নিয়েছি, মোবাইল পুরো ওকে আছে। তার চার্জারে কখনো কখনো ডিস্টার্ব হয়। কাস্টমার ভাই বলল একবার দেখে নিতে, যে আমার চার্জারে কখনো কখনো চার্জ হয় না, তো ওটাও চেক করে নেবো। মনে হচ্ছে চার্জারে কিছু প্রবলেম আছে, কেননা মোবাইলে তো এক চান্সে আমার চার্জারে চার্জ হচ্ছিলো। মোবাইল পুরো ওকে হয়ে গেছে। আর যেটার বিষয়ে আপনাদেরকে ভিডিওতে কথা বলছিলাম, যে আইফোনটা, ওটাও আপনাদেরকে দেখাবো। আইফোনটা 1 বছর 1 দিনই হয়েছিল, আইফোনটাই প্রবলেম বেরিয়ে গেছে। এটা হলো এই আইফোনটা, আইফোন 14। 1 বছর 1 মাসই হয়েছে, নতুন মোবাইল। কাস্টমারের মন খুব খারাপ। আর সার্ভিস সেন্টার গিয়েছিল, ওখানে অনেক টাকা খরচা বলছে। প্রায় ওই দামে আরেকটা আইফোন এসেই যাবে ওই রেটে। বলছে এটা ওয়াটার ড্যামেজ হয়েছে, কিন্তু কাস্টমার বলছে আমার কোনো রকম হাত দিয়ে পড়ে নেই, আমিও খুলে চেক করে নেবো। কিন্তু বাইরে থেকে যতটা মনে হচ্ছে কোনো রকম ওয়াটার ড্যামেজ নেই। এগুলো সুপার অ্যামোলেড ডিসপ্লে, এগুলোতে এই প্রবলেমগুলো হয়েই যায়। কোনো মতে প্রেসার পড়ে গেলে এই ব্লু স্ক্রিন প্রবলেম, যেগুলো আইফোনের এখন বেশিরভাগ মডেলে এই প্রবলেমগুলো হচ্ছে। আপডেট করার পর ডিসপ্লেতে লাইন আর এই প্রবলেমগুলো হয়েই যায়। নতুন নতুন মোবাইলেও হয়ে যাচ্ছে, 2 মাসের 3 মাসের মোবাইলে। আমার এক কাস্টমার ভাই আসছে, গ্লাসটা চেঞ্জ করে দেয়। এই যে কাস্টমার ভাই আমাদের গ্লাসটা চেঞ্জ করে আপনাদের সাথে কথা বলছি, গ্লাসটা জলদি করে চেঞ্জ করে নেই, হয়ে গেছে। এবারে আপনাকে এই মোবাইলটা সফটওয়্যার করে দেখব, যদি হয়ে যায় তো ভালো। যেহেতু এটা সফটওয়্যার প্রবলেম নয়, এটা সলভ হবে না আমি জানি, তাও একবার মেরে দেখে নেব। যদি কোনো রকম ইস্যু আপডেটের জন্য হয়ে থাকে, ওটা সলভ হয়ে যাবে। কিন্তু এটা হবে না, কারণ এর আগেও আমি আইফোনে কাজ করেছি। এই প্রবলেমগুলো এসে গেলে অ্যান্ড্রয়েড ফোন হোক আইফোন হোক, ডিসপ্লে চেঞ্জ করতেই হয়। এটাও ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো সফটওয়্যারটা জলদি করে করে নিই। মোবাইল কানেক্ট করে নিয়েছি, তো সফটওয়্যার করার পরও দেখলাম আর হলো না। তো যাই হোক, আরেক ভাই এসে জিজ্ঞেস করছে এখানে কি মোবাইল চালানো হয়, জিজ্ঞেস করছিল। তো যাই হোক, কাস্টমার ভাইটার সাথে কথা হলো, তারপর সে চলে গেল। এবারে আইফোনটা যেটা কমপ্লিট করে আপনাদেরকে দেখায়, এর ডিসপ্লে অলরেডি আমার কাছে আছে, কিন্তু কারেন্টটা চলে গেল, যেহেতু আমি এখন চেক করতে পারবো না। তো বাইরের ওয়েদারটা আপনি একবার দেখে নিন, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আর আমার দোকানটা একটু নিচু, যেহেতু এখানে আর বসা যাচ্ছে না। একটু বাইরে থেকে রাউন্ড মেরে আসি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কাস্টমার ভাইয়ের অনেক মনে কষ্ট হয়েছে, বলছে আমি আর সেকেন্ড টাইম আইফোন কিনবো না। বলছে আমি চালাতেই শিখতেই তো আমার মোবাইলটা 6 মাস প্রায় লেগে গেছিলো। অনেক টাকা আমি একসাথ করে কিনেছিলাম, একটু একটু করে জমিয়ে। অনেকটাই আমারও খুব খারাপ লাগছে। যা হোক, মোবাইলটা কম খরচে বানিয়ে দিয়েছি, মোবাইলটা রেডি হয়ে গেছে। কিন্তু যেটা হলো প্রবলেম, যে মোবাইলটা রিপেয়ারিং করা হলো, ভাইয়ের ইচ্ছা ছিল যে মোবাইলটা এতে না রিপেয়ারিং করা হয়, কিন্তু এগুলো হয়েই যায়। ইলেকট্রিক জিনিস, কোনো গ্যারেন্টি থাকে না। যাই হোক, আমি মোবাইলটা বানিয়ে নেই, কারেন্টটা এসে গেছে, বানিয়ে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, মোবাইলের ডিসপ্লেটা চেঞ্জ করে দিতে মোবাইলটা ওকে হয়ে গেছে। এই যে সাইডে ডিসপ্লেটা রেখেছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, তাহলে নেক্সট ভিডিও আমি যদি আপলোড করি আপনারা সবার আগে দেখতে পাবেন। এবার আমি বাড়ি ফিরবো, হয়ে গেছে অনেকটাই টাইম, 1:30 বেজে গেল। এই যে বাড়ির জন্য আমি বেরিয়ে গেছি, এখানে ওয়েট করছি রেলগেট সামনে, প্রচণ্ড জাম, দেখে নিন। এই জন্য আমি একটু দূরে অপেক্ষা করছি, গেট খুললে আমি যাব, গাড়ি যাচ্ছে। এখানে ডেলি এই সময় রেলগেট পড়ে যায়, 1টা থেকে 1:30টার মধ্যে, 2-3টে গাড়ি একসাথে যায়। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।